হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম রাম
परं रेवं मकराय नमः नमो त्रोलुक्क पूजित श्रीमन् सदा विजय वर्धन शांति कुरु तदा पाने नारायण नमस्ते मनोवासना पूर्ण भविष्य फल प्रदान करो सर्वविध विपद आपद থেকে দুরারোগ্য ব্যাধি থেকে সর্ববিধ অশুভ শক্তি থেকে তুমি আমাদেরকে রক্ষা করো। নমঃ শান্তি নমঃ শান্তি নমঃ শান্তি। জয় জয় মাতা রক্ষা কালী। Hare
হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম। আমাদের মাঝে এখনই এসে উপস্থিত হয়েছেন বিশ্ব পরিব্রাজক শ্রীজি 108 স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজজি, এগারোর সম্মানিত সভাপতি শ্রীযুক্ত বাবু মধুসূদন সাহাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। সবাইকে নমস্কার। শ্রী শ্রী কালীবাড়ি কর্তৃক আয়োজিত আজকের এই ধর্মসভার উপস্থিতি, আজকের এই ধর্মসভায় যিনি অনেক কষ্ট করে রেখেছেন তাকে আমরা মহোৎসব উদযাপন পরিষদের পক্ষ থেকে
জানাই শুভ নমস্কার এবং মঞ্চে উপবিষ্ট সম্মানিত সভাপতি এবং আমাদের মধ্যে একটা শান্তি শৃঙ্খলা এবং সনাতনী ভক্তবৃন্দের মধ্যে একটা মহামিলনের মাধ্যমে এই মহোৎসব হচ্ছে আজ প্রায় 8 বছর পর্যন্ত। এই মন্দির মা কালীর মন্দিরকে ঘিরে আমাদের সব অনুষ্ঠান, কালী পূজা, দুর্গা পূজা, সরস্বতী পূজা সব অনুষ্ঠানে এখানে হয়েছে। এই মন্দিরে এসেছেন বিশ্ব পরিব্রাজক, অন্যান্য সকল অনেক ধর্মীয় ব্যক্তিবর্গ। এই মন্দিরে আজকে যিনি অনেক কষ্ট করে এসেছেন, তিনি সনাতনী সমাজ এবং সকল সম্প্রদায়ের লোক যেভাবে সুন্দরভাবে বসবাস করতে পারে উপদেশমূলক বক্তব্য রাখবেন, সাথে সাথে সকলকে আগামী করলে আমাদের মহোৎসব উপভোগ করবেন এবং ধর্মসভায় সকল শান্তি শৃঙ্খলাভাবে সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি। নমস্কার। চৌধুরীকে স্বাগত বক্তব্য রাখার জন্য এই অবস্থায় আমাদের মাঝে এখন স্বাগত বক্তব্য রাখবেন। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন ভারতখণ্ডের বিশিষ্ট ব্যক্তিত্ব জনাব এস.এম. নাসির উদ্দিন নাসির আহমদ। ওনাকে আমাদের মঞ্চে আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। মহোৎসব উদযাপন উপলক্ষে আজকের ধর্মসভার সম্মানিত সভাপতি ও বারাসাত থেকে আগত মহারাজ এবং সকল বক্তব্যকে আমি আমার সহস্র প্রণাম জানাচ্ছি। আগামীকাল আমাদের মহোৎসব, আপনারা যে সাহায্য সহযোগিতা এবং অর্থনৈতিক এবং শারীরিকভাবে যে সহযোগিতা করছেন, এর জন্য আমি কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আগামীকাল আমাদের অনুষ্ঠানকে সুন্দর ও সফল করে তোলার জন্য আমি সকলের প্রতি আহ্বান জানিয়ে আমি আমার স্বাগত বক্তব্য এখানে শ্রীযুক্ত বাবু নবুদ্দর ওনাকে স্বাগত বক্তব্য রাখার জন্য, শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। ওম শিবায়। শ্রী শ্রী রকাকালী বাড়ি বালকুণ্ড মহোৎসব পরিষদ কর্তৃক আয়োজিত আজকে অনুষ্ঠানের এই মহৎ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, আজকের আমাদের অনুষ্ঠানের আকর্ষক বিশ্ব পরিবাজক আসলে শ্রী শ্রী স্বামী বিবেকানন্দ সরস্বতী মহারাজ উপস্থিত, অন্যান্য অতিথিবৃন্দ, মাতৃমণ্ডলী, পিতৃমণ্ডলী, সবাই শ্রীচরণে আমার বিনম্র আমার সাথে ওনার সাথে বিশেষ করে বারের সাথে একটি মাত্র কারণ হলো আমার পরম শ্রদ্ধেয় বাবু গোষ্ঠবেদী শাহ মহোদয়ের সাথে আমিও একটা স্কুলে শিক্ষকতা করছি। ওনার নির্দেশনায় বলা যায়, ওনার অনুরোধে এখানে আসা এবং এসে আপনাদের সবাই সামনে 2-4টি কথা বলতে পারছি। মা শ্রীচরণে আপনাদের সবার মঙ্গল কামনা করছি এবং আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার কোনো বক্তব্য নেই, আমার একটি মাত্র বক্তব্য, এই সমস্ত মঠ মন্দির তখনই টিকে থাকবে যখন যদি আমাদের আগামী প্রজন্ম যদি চারিত্রিকভাবে শিক্ষার দিক দিয়ে যদি সুন্দরভাবে গড়ে ওঠে। গীতা এবং আমাদের যে পবিত্র গীতাটা আমরা যেভাবে চর্চা করছি না, আগামী প্রজন্মদেরকে যেভাবে অনুসরণ করার জন্য দীক্ষা দিয়ে যাচ্ছি না, এমনও হতে পারে আজ থেকে 15-20 বছর করি যখনই কোনো ঘোষক যদি বলে আপনাদের থেকে যে কোনো একজন, আমি 2-1টা কোরআন থেকে আয়াত বলবো, এই বিষয়গুলোর দিকে দৃষ্টিপাত করবেন। কেন যেভাবে কনভার্ট হয়ে যাচ্ছে, এটার একটি মাত্র মূল কারণ আমাদের ধর্মের প্রতি, আমাদের ধর্মের রহস্য কি, ধর্মের গুরুত্ব কি, আমাদের ছেলেগুলোকে কিন্তু আমরা বুঝাচ্ছি না। যার পরিপ্রেক্ষিতে অনেকে বলে দেখেছিস কোটি কোটি টাকা খরচ করে যাচ্ছে, আবার 2-4 দিন পরে তোদের মাকে পানির মধ্যে ডুবিয়ে রাখিস। এই যে অবস্থানগুলা আমাদের ছেলেগুলো চিন্তা করে, ছোট ছোট ছেলেগুলো চিন্তা করে
কিরে কথাটা তো সত্য, আমারই না হয় ধরে নিতে পারেন 2, 4, 5 বছর পর্যন্ত একজনের ছায়া আমরা কিন্তু মারবো না। এর একটা বড় এফেক্টও আছে, সেটা কি যাওয়ার সময় কিন্তু আমার ভাইকে আমি আমাদের মহারাজজি আমাদেরকে শোনাবেন, আমরা শ্রবণ করবো এবং শ্রবণ করে আমাদের আগামী দিনের প্রজন্মকে সেইভাবে পরিচালনা করব এবং মা শ্রীচরণে আপনাদের কমিটির সকল কর্মকাণ্ড যাতে সুন্দর এবং সার্থক করে তুলতে পারে এবং আগামী দিনের আগামীকালকে মহোৎসব যাতে সুন্দর এবং সার্থকভাবে হয়, মা শ্রীচরণে এই নিবেদন করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ওম সর্বে মঙ্গলং ভুয়া সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণী পশ্যন্তু মা কর্ষি দুঃখ ভাগ ভবে। ধন্যবাদ জানাচ্ছি ওনার শ্রীযুক্ত বাবু নপুরধরের সুস্থ পরিচালনা কমিটির সম্মানিত সাধারণ সম্পাদক এবং সভাপতি ও অন্যান্য কর্মীবৃন্দ দিয়ে বরণ করে নিচ্ছেন মৎস্য পরিচালনা কমিটির কর্মীবৃন্দ। মাতৃমন্দিরের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আপনারা একটু উলুদ তুলে দিবেন। ধরে রাখেন ঠিক আছে। হ্যাঁ, আমাদের মাঝে শুভেচ্ছা বক্তব্য রাখবেন আমাদের অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তি জনাব নাসির আহমদকে শুভেচ্ছা বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। এদের সাথে আমার সাথে মরহুম রহমতুল্লাহ সামনের একেবারে ভাইয়ের মতো সম্পর্ক ছিল। মঞ্চের সম্মুখে উপস্থিত আমার সাথে মরহুম রহমতুল্লাহ সামনের ঘনিষ্ঠ বন্ধু আমার দাদা শিক্ষাবিদ, আমাদের গ্রামের কৃতি সন্তান, মন্দির পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা এবং মহোৎসব পরিচালনা পরিষদের সম্মানিত উপদেষ্টা শ্রীযুক্ত বাবু বস্ত্রবিহারী শাহকে ওনার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। কর্ণধার স্বরূপ কম বাসুদেবানন্দ ওম জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী গোপালিনী দুর্গা শিব সমাধাত্রী সাহসে ওম নম শিবায় শান্তায়। কারণ কুরুক্ষেত্র মহাসমরে ঐক্যের গান গাওয়া হয়েছে, সংগ্রামের মধ্যে সংগ্রাম পরিহারের কথা বলা হয়েছে, বিষাদের মাঝে প্রসাদের আস্বাদন উপভোগ করার গান গাওয়া হয়েছে। যেটা তাকে পর্যাপ্ত পরিমাণ সময় দিতে হবে, বিশেষ করে আমার মায়েরা কিছুক্ষণ পরে ঘর দৌড়ের কাজে চলে যাবে, সুতরাং তারা উনার কথা অমৃত বাণী উনার প্রয়োজন আছে। আমি আমার কথাটা কাটছাট করে সংক্ষেপে শেষ করে আমি বিদায় নেব। গীতা সম্বন্ধে বলা, গীতা সুগীতা কর্তব্যা কি মন্যই শাস্ত্র বিস্তরম যা স্বয়ং বদ্রনাবশ্য মুখবদ্দাদি। আমরা এই গীতা শাস্ত্রটাকে যদি আমরা গীতাকে অমৃতময় বলে বলা হয় এবং অন্য কোনো শাস্ত্র। সুতরাং একটা গান আছে, গীতা ধরো গীতা করো গীতা করো সার, গীতা বিনে ভবার নবে বন্ধু নাই রে। আর মানে ধার্য করে দেওয়া হয়েছিল সে গ্রন্থ হচ্ছে যে গীতা, নিত্য পাঠ্য, নিত্য ধ্যান করার, নিত্য পড়ার
এই একটি মাত্র গ্রন্থ, এত ছোট গ্রন্থ অথচ এত বিরাট তার ব্যাপকতা, সেটা কল্পনা করা যায় না। সুতরাং আমরা কল্যাণের, আর আমার স্মৃতি যদি আমাকে বিভ্রান্ত না করে, তাহলে আজ থেকে 40 থেকে 45 বছর আগে বা তারও 2-4 বছর আগ পর হতে পারে, আজকের দিনে সবার মধ্যমণি যাকে আমরা এত আগ্রহ করে এখানে এনেছি বলে বলছি, তিনি এই গ্রামেই এসেছিলেন। সেখানে জগৎবন্ধু বলরাম, সুভদ্রার মুরজি, জ্যোতিষরানন্দ স্বামীজিকে নিয়ে, তখন তিনি তরুণ বিবেকানন্দ জন্মদাতা, তিনি এসেছিলেন, কল্যাণের কথা শুনিয়ে গিয়েছিলেন, মঙ্গলের কথা শুনিয়ে গিয়েছিলেন। আমার গ্রামবাসীকে কৃতজ্ঞতা পাশে আবদ্ধ করেছিলেন। আজকে কেন জ্ঞান গুরু, জ্ঞানময় গুরু, তোমার তো এত দূর কষ্ট করে কলকাতা থেকে চট্টগ্রাম এটাকে যোগ্যের ভূমিতে উপনীত করতে পারে। যোগ্যতা কি একটু আগে আমি বলেছি, এছাড়াও আরো অনেক সুন্দর সুন্দর ব্যাখ্যা আছে। হ্যাঁ, আমরা ব্রহ্মাগ্ন ব্রহ্মণাহুতম গীতা আছে। হ্যাঁ, ব্রহ্মরূপ মহাগ্নি যদি জীবাত্মারও আমিকে সেখানে যদি আহুতি দিতে পারি হোম করে, তাহলে আর এমনি ঘি বা অন্যান্য জিনিসপত্র দিয়ে আমরা আগুন জ্বালিয়ে যেভাবে যোগ্য করে সেটাও দেখি। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ আমাদেরকে সহজ করে দিয়েছেন। যাই সরস্বতী মহারাজ জি জি জয় জয়, আমরা অনুদান দেন। আমি ওনাদেরকে আমাকে সেই পথে পথ দেখানোর জন্য আহ্বান জানিয়ে আমার বক্তব্য আমি এইখানে শেষ করছি। আমার কথার দ্বারা বাচালতা যদি কিছু হয়ে থাকে, ভুলভ্রান্তি কিছু যদি হয়ে থাকে, আমাকে আপনারা ক্ষমা করবেন। আমি বিবেকানন্দ স্বামীজির কাছে আমাকে ক্ষমা করার জন্য এবং আমার পথ দেখানোর জন্য অনুরোধ করব। তোমার পাঁচ জন্য শুভর সময় ধরি এসো ঋষিকেশ ধরার বাজু হরি, আবার বাজা তোমার পাঁচ জন্য সুদর্শন ধারি, এসো এসো ঋষিকেশ ধরার বাজু হরি। শুনেছিলাম তব মুখে গীতামৃত বাণী, পাপি পাপি করে গেল সত্য কথা শুনি। গীতার মর্ম জগত সুপ্ত ত্রিভি মাঝে তোমার নামে মনি তোমার কাজে।
প্রাণে নব শক্তি গীতার বাণী দিয়ে ভক্তি সেবা অনুরাগতে ঢালে প্রাণে নব শক্তি গীতার বাণী দিয়ে আমার নিরাশ করে সরস করো কথা গে তোমার পাঞ্চজন্য সুবর শোনো ধরি এসো এসো ঋষিকেশ্বর হরি রাজা তোমার পাঞ্চজন্য সুবর শোনো ধরি এসো এসো ঋষিকেশ্বর তস্মাৎ অববতু তদ্ভক্তারং অববতু অবতু মাং অবতু ভক্তারং ওম শান্তি 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 সীতাকুণ্ড চট্টগ্রামের অষ্টম মৎস্য উৎসবের গীতা জয়ন্তী ধর্মসভা অষ্টম প্রহর ব্যাপী মহানাম যজ্ঞের এই শুভ সূচনায় আপনারা যারা এসেছেন তাদের মধ্যে পরম শ্রদ্ধাভাজন সভাপতি মহোদয়, মঞ্চে সমাসীন বিভিন্ন বিদগ্ধ আলোচক বৃন্দ, সমবেত সুধী সজ্জন সমাবেশ, আমার মায়েরা, আপনাদের সকলের উদ্দেশ্যে আমি আমার শ্রদ্ধা অভিবাদন, সভক্তি প্রণাম এবং শ্রদ্ধার্ঘ নিবেদন করি। ভাগবত বলে তব কথামৃতম তপ্ত জীবনম কবিভীরিতাম কলমস্বাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহ্ণন্তি য়ে ভুরিদা জনঃ। ঈশ্বরের কথা, ভগবানের কথা শুধু কথা নয়, কথা যদি শুধু ব্যথা উৎপন্ন করে সে কথা কথা নয়। মা আনন্দময়ী বলতেন একটি কথা, হরি কথায় কথা আর সব বৃথ ব্যথা। কথা যদি বলতে হয় তাহলে শ্রীহরির কথা বলতে হবে, আর কথা যদি শুনতে হয় তাহলে শ্রীহরির কথা শুনতে হবে। তাই শ্রীহরির কথা বক্তব্য এবং শ্রোতব্য।
আজকে যে কথা অমৃত, ঈশ্বরের কথা অমৃত, তব কথা অমৃতম তত্ত্ব জীবনম। ঈশ্বরের কথায় কি করে তত্ত্ব জীবনম। আমি যা বলছি আমার মায়া তার গলায় বেরিলা। চৈতন্য চরিতামৃতে শ্রীমদ মহাপ্রভু বলছে জীবের স্বরূপ জীব নিত্য কৃষ্ণদাস। এটা আমরা ভুলে গেছি বলে নিজের মধ্যে অহংকার, কর্তৃত্ব বোধ